Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number call. পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্ন্যম। রত্নের মতো তৈরি উজ্জ্বল আয়না দিয়ে নির্মিত তার শ্রীঅঙ্গ, তা তিনি যখন ধ্যানে রত হয়ে থাকেন তার চারটি হাতে কিন্তু চারটি মুদ্রা থাকে। কি কি? ওই যে বললাম পরশু মৃগ বরাভীতি। পরশু এক ধরনের অস্ত্র, আর মৃগ মানে মৃগশীর্ষ মুদ্রা। আস্তে আস্তে কথা নয় মা, এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করুন। বলছে দেবাদিদেব যখন ধ্যানে রত, তার হাতে পরশু নামে এক ধরনের অস্ত্র আছে, আর আরেকটি হলো মৃগশীর্ষ মুদ্রা। মানে এই যে অঙ্গুলিটা, বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে, এবার মধ্যমাটা নিয়ে এই যে দেখুন হরিণের মাথার মতো দেখতে লাগছে না দূর থেকে? তাই তো মা, হরিণের মাথার মতো দেখতে লাগছে তো? তা এই রকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে থাকবে। তাই কি বললেন? পরশু মৃগ, আর একটা হলো বর। বর মুদ্রাটা কেমন? এই যে দেখবেন, যদি আমাদের এই মন্দিরে পুজো করা হয়, ব্রাহ্মণগণ পৈতেটা নিয়ে বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে বলেন যে তোমার শান্তি হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, বলে না মা? বলে তো? তা এইটা হলো বর মুদ্রা। এইরকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে থাকে। তাহলে পরশু মৃগ বর, আর একটা হলো অভীতি, যেটাকে বলা হয় অভয় মুদ্রা। এই যেমন যদি আমরা কারোর কাছে ছুটে যাই কোনো বিপদে সাহায্য চাইতে, সে তখন বলে কোনো ব্যক্তি যে কোনো ভয় নেই, চিন্তা করবার কোনো কারণ নেই, আমি আছি আপনাদের, কোনো চিন্তা করবেন না, বিপদ থেকে উদ্ধার করে দেব, বলে না মা? এইটা হলো অভয় মুদ্রা। তা এই রকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে আছে। তাহলে চারটি হাতে চারটি মুদ্রা। তাই কি বললেন? পরশু মৃগবরাভীতিহস্तं প্রসন্ন্যম। আর কি? বিশ্বাদ্যম, তিনি হলেন বিশ্বের আদি, বিশ্ববীজম, আর তিনি হলেন বিশ্বের বীজ স্বরূপ। আর কি করেন? নিখিল ভয় হরম, সমস্ত ভয়কে তিনি হরণ করে নেন। পঞ্চবক্রম, পাঁচটি তার বদন, ত্রিনেত্রম, তিনটি নয়ন বিরাজ করছে এক একটি বদনে। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। শিবায়, ওম নমঃ শিবায়। এইটা তো দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র বললাম। এইবার বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবাদিদেব মহাদেবের যত স্তব মন্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ হিসেবে মানা হয় কি না পুষ্পদন্ত্র মণি রচিত শিব মহিম্ন স্তোত্রম, যেটা একমাত্র পাঠ করতেন ওই দক্ষিণেশ্বরের 12টি শিব মন্দিরকে ঘিরে ঘিরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পাঠ করতেন। লেখা আছে বইতে, তিনি যখন ওই 12টি শিব মন্দিরকে পরিক্রমা করে এই মন্ত্রটি পাঠ করতেন, স্তব মন্ত্র, এই মহিম্ন স্তব পাঠে যেন সেই মন্দিরগুলি থর থর কম্পিত হতো। তাই সেই শ্রীমদ্ ভাগবতের খাতায় এই গ্রন্থটি, এই শ্লোকটি রচিত, এটি চূড়ামণি হিসেবে ধরা হয়। আসুন আমরা আরেকটি শ্লোকের বর্ণনা আস্বাদন করি। আসিত গিরি সমংসা কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনী পত্র মুরলি লিখতি যদি গৃহীত্বাং সারদা সর্বকালং তদপি তব গুণাণম নিষ্পারং নয়ামি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
শিবায় ওম নমঃ 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 শিবায় আস্তে 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 কি বললেন? শুধু শুনলে হবে না, মানেটাকে বুঝতে হবে। কি বললেন? অসিত গিরি সমাংসা, বলছেন পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সেগুলিকে ভেঙে যদি গুঁড়ো করে কালি তৈরি করা হতো, এবং কজ্জলং সিন্ধু পাত্রে যত খাল বিল নদ নদী সাগর উপসাগর রয়েছে সেগুলিকে যদি পাত্রের মধ্যে দোয়াত করে গুলিয়ে রাখা হতো। আহা, আসিতাগিরি সমংস্যাত কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বড় শাখা। সুর মানে কি মা? সুর মানে দেবতাগণ, তরু মানে গাছ, দেবতাদের গাছ অর্থাৎ কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষের কোনো ক্ষয় নেই বাবা, যত কাটবে না তত আবার পুনরায় তৈরি হয়ে যাবে, অর্থাৎ দেবতাদের গাছ কল্পবৃক্ষ। তা সেই কল্পবৃক্ষের ডালটাকে কেটে যদি কলম তৈরি করা হতো লেখবার জন্য, আসিতাগিরি সমংস্যাত কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বড় শাখা। আর পৃথিবীতে যত ধান ক্ষেত, গম ক্ষেত, যত ক্ষেত আছে সেগুলিকে যদি লেখবার পাত্র করা হতো, মানে এই পৃথিবীটাকে এক কথায় 3 ভাগ জল 1 ভাগ স্থল, 1 ভাগ স্থলটাকে যদি লেখবার পাত্র তৈরি করা হতো, লিখাতি যদি সারদা এবং মা সরস্বতী যদি নিজে লেখে, লিখাতি যদি সারদা গৃহীত্বাং সর্বকালম, মা সরস্বতী তিনি যদি সর্বকাল ধরে লিখে যান তোমার গুণের কথা, তোমার রূপের কথা, তদাপি তাহলে ঈশো হে পরমেশ্বর তব গুণানাম, তোমার গুণাবলীর নিষ্পারং নয়ামি, পারে পৌঁছাবে না, তদাপি তব গুণানাম নিষ্পারং নয়ামি। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নিতাই গৌর হরি হরি বল। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সত্তায় কালত্রয় হেতবে হৃদয়ানি চাদমাড়ং ব্যঙ্গতে পরমেশ্বর। উলুধ্বনি 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 মায়েরা উলুধ্বনি। ওম নমঃ তাই শিবায় গৌর হরি হরি বল। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আস্তে 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 আস্তে। তাহলে এই হলো দেবাদিদেব মহাদেবের স্তব মন্ত্র। তাহলে মায়েরা সেই ভগবানের সম্মুখে দাঁড়িয়ে আমরা হরি কথা আস্বাদন করছি। তাহলে আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজ কি হলো মা? রাধারানী আমার শ্যামকে দর্শন করেছে। শ্যামকে দর্শন করে গোবিন্দকে দর্শন করে তার আর কিছুই ভালো লাগে না। তাই সখীকে বলছে, আমি অমুখ মণ্ডল রীতি সারত সুধা করো তনুরুচি তরুণতমাল। আমি আমার বধুর বদনকে দর্শন করেছি, আর দেখলাম আমার গোবিন্দ হেলিয়ে তার উপর ময়ূর পুচ্ছ, তার উপর আবার অর্ধচন্দ্র আঁকা। বলে আমার বধূকে যে সাজিয়েছে জানিস ললিতা, আমার বধূকে যে প্রেম ধনে সাজিয়েছে সে হলো ধনী। আরে আমার বধূকে যারা দর্শন করেছে, দর্শন করেছে তারা ওই জগতে ধনী, তাই ধনী যোগ ধনী। আমি আরো কি দর্শনে করলাম জানিস? শুধু তাই নয় তাই নয়, কি দেখলাম জানিস? সোবরনা গোররা, সোবরনা গোররা, গদনা গদরা গদরা তপন তনয়া তটে নৃপহিনী কটে। তপন তনয়া হরি 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 বল। নিপহিনী কটে তপন তনয়া তটে নৃপহিনী কটে। আহা তপন তনয়া তটে ললিতা
উলুধ্বনি হরি হরি ও তপন তনয়া তটে নৃপহি নিকটে তপন তনয়া তটে নিপহি নিকটে তপন তনয়া তটে নিপহি নিকটে হিলন নট বড়রা হিলন নট বদরা হিলন নট বড়রা হিলন নট বদরা হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে মধু হিলন দিয়ে দাঁড়ায় মধু হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে হিলন দিয়ে দাঁড়ায় আছে তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে ও গো তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়ায় আছে তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়ায় মোহন মুরলিটি হাতে নিয়ে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে ওই মুরলিটি হাতে লয়ে হিলন দিয়ে দাঁড়ায় আছে মোহন মুরলিটি হাতে নিয়ে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে মোহন মুরলিটি হাতে নিয়ে যমুনার তীরে আলো হরি 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 বল উত্তরে হরি বল যমুনার তীরালোক মোহন মুরলি হিলন দিয়ে দাঁড়ায় আছে হিলন নত বড়রা হিলন নত বড়রা আস্তে আস্তে ওমা এখানে তপন তনয়া বললেন কেন প্রতি পদের মধ্যে কিন্তু যুক্তি বাঁধা আছে মা শুধু পদ শুনলে হবে না মানেগুলো বুঝতে হবে জানতে হবে বললেন তপন তনয়া তটে নিপহি নিকটে তপন মানে সূর্যদেবের আরেক নাম হচ্ছে তপন সূর্যদেবের আরো অনেক নাম রয়েছে যেমন রবি দিবাকর ভানু তাই না মা তা ঠিক তদ্রূপ আরেকটি নাম হলো তপন তপন তনয়া তাহলে তনয়া মানে কন্যা বা মেয়ে তাহলে তপন তনয়া মানে সূর্যদেবের কন্যা আর সূর্যদেবের কন্যার নাম কি মা জানা আছে আপনারা ওই শনি সিরিয়াল দেখেননি জমের ভাই জমের বনের নাম কি ভাই ফোটার কথা মনে করলে তো এখনই বেরিয়ে আসবে হরি বল যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তা তপন তনয়া তাহলে সূর্যদেবের কন্যা অর্থাৎ যমুনা তা সেই যমুনার তীর আলো করে প্রাণ গোবিন্দ আমার মোহন মুরলিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সখীরে আমি এমন রূপ কোনোদিনও দর্শন করি নাই আমি তো নিতই যমুনায় জলা নিতে যাই কিন্তু আমার বধুর ওই চাঁদ বদন দর্শন করার জন্য আমি যাই এটাই আমার মূল উদ্দেশ্য মূল কারণ তাই তোরা তো আমার সঙ্গে কেউ ছিলিস না আমি যে অপরূপ রূপের মানুষকে দর্শন করে এলাম দর্শন করে সেই রূপে দর্শন করে সদাই আমার হৃদয়ে জাগে আরো কি হয়েছিল বলে শোন বাঁধলে বন্ধু অধরে মধু মাখলো বাঁধলে বন্ধু অধরে মধু মাখলো বান্ধলি বন্ধু ধরে মধু মাখালো বান্ধলি বন্ধু ললিতা হরি হরি বল হরি বল ওরে বান্ধলে বন্ধু অধরে মধু মাখলো সতী মন মাতায়ল মন সজনী রে সতী মন মাতায়ল মন সজনী রে সতী মন মাতায়ল মোর ওরে সখী রে সতী মন মাতায় অলমার সখী রে এই ললিতা
আর কি দর্শন করিলাম বলি শোন। বলছে বাঁধলি বন্ধু অধরে মধু মা খলু শ্রুতি মন মাতায়ন মোর। তার ঠোঁট দুটি কেমন জানিস, ঠিক যেন বাঁধুলি ফুলের মতো লাল, বা এক কথায় বলা যায় পাকা তেলাকুচা ফলের মতো লাল। মায়েরা তেলাকুচা ফল দেখেছেন মা? মানে আমাদের পাড়ায় কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে, আমি দেখেছি অনেক। তা গোবিন্দের সেই ঠোঁটখানিকে বলছেন যে পাকা তেলাকুচা ফলের মতো লাল। শুধু তাই নয়, এ তো গেল ঠোঁটের কথা, আর যখন আমার পরাণ বধূ আমার দিকে তাকিয়ে তার সেই ভুরু দুটি নাচাচ্ছেন, সেই ভুরু দুটি নাচানো দেখে কি মনে হলো জানিস? তবে বলি শোন, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙো, হরি হরি বল হরি বল, নাচ তো ভাঙো ভঙ্গিম, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙো। নাচ তো ভালো, নাচ তো ভালো, হরি হরি বল, ভঙ্গিম, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নটখন জন দিঠি জোর জোর রে, নটখন জন দিঠি জোর, নটখন জন চিঠি জোর রে, নটখন জন চিঠি ললিতা নটখন জন দিঠি জোর জোর রে, নটখন জন দিঠি জোর, নটখন জন চিঠি জোর রে, নটখন জন চিঠি যেন খঞ্জন পাখি নৃত্য করে, অঞ্জন পাখি নৃত্য করে, খঞ্জন পাখি নৃত্য করে, অঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, মধুর ভুরু দেখে এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে আজ এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, মধুর ভুরু দেখে এই মনে হয় কি বলিব সেই রূপের কথা, হরি 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 বল হরি বল, মনে হয় বলিব রূপের কথা, ভুরু দেখে আজ এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, খঞ্জন পাখি নৃত্য করে। নটখন জন দিঠি জোর, আমার গোবিন্দের ভুরুখানি যেই না আমাকে দেখে নাচালো, আমার মনে হলো যেন খঞ্জন পাখি নৃত্য করছে তার দুটি ভুরুতে। সখী আরো কি দর্শনে করলাম বলে শোন। আমি যখন যমুনায় জলে আনিতে গেলাম, যমুনায় জলে আনিতে গেলাম, যমুনার জলে যেই না কলসিটা ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম, আমি কে রূপ দেখলাম বলি শোনে সখী, কে রূপ দর্শন করলাম জানিস? যেই না আমি যমুনার জলে কলসিটা ডুবিয়ে দিলাম জলে নেব বলে, সঙ্গে সঙ্গে আমি কি রূপে দেখলাম বলি শোন। দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, নবগুঞ্জা দিয়া, তার মাঝে ময়ূর পুচ্ছ বামে হেলাইয়া, ওরে ললিতা, হরি হরি বল, রে, ওরে মরমে সখিয়া, দেখলাম বধুরে ময়ূরী পাখা, ওই চূড়া পরে বাঁধা আছে ললিতা রে, ওরে মরমিয়া, আমি এই দেখে হরি বল। ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসেন সে তেমন ভাবে দেখে। আস্তে আস্তে মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল
আস্তে ছোট করে। মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মাতা গান্ধারী ভগবান কৃষ্ণকে একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা কৃষ্ণ, কুন্তী তোর নিজের পিসিমা বলে তুই কুন্তীর 5টি সন্তানকে জীবিত রাখলি, বাঁচিয়ে রাখলি, আর আমি তোর নিজের পিসিমা নয় বলে তুই আমার 100টি সন্তানকে নিধন করে দিলি। কুন্তী তোর আসলে পিসিমা বলে, আর আমি তোর আপন নয় বলে। ভগবান একটু মুচকি হেসে বললেন, পিসিমা গো, এ জগতে কেউ তোই আমার আপনে নয়, আর এই জগতে কেউ তোই আমার পরে নয়। কেউ তো আমার পরে না, এ জগতে কেউ আমার আপন নয় আর কেউ আমার পরও নয়। অর্থাৎ যে যেমন ভাব নিয়ে আমায় স্মরণ করে, যে যেমন ভাবে আমায় ডাকে, আমি ঠিক তদ্রূপ সেইভাবে তার ডাকে সাড়া দিই। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তা গান্ধারী বলেছিলেন, আচ্ছা কৃষ্ণ, তুই যেমন ওই পঞ্চ পাণ্ডবের 5টি সন্তানকে বাঁচিয়ে রাখলি, কুন্তীর 5টি সন্তানকে বাঁচিয়ে রাখলি, তুই কি পারতিস না আমার 100টা সন্তানকে বাঁচিয়ে রাখতে? কৃষ্ণ বলে উঠলেন, ও পিসিমা, এটাতে আমি কি করব? এটাতে আমার কিছু করার নেই, কারণ তুমি কর্ম আগে থেকে করে রেখে দিয়েছো। এই 100টা সন্তান তো তোমার হওয়ার কথা ছিল না, ছিল মাতা কুন্তীর। তুমি ছলনা করেছো, মনে পড়ে না পূর্বের কথা? তা তোমার পাপে তোমার ছেলেগুলো মারা গেছে, এতে আমার কিছু করার নেই। হরে কৃষ্ণ, তা আমার 100 সন্তানের মধ্যে একটি সন্তানকে তুই বাঁচাতে পারলি না? তুই আমার 99টা সন্তানকে তো খারাপ করিতে পারতিস, কিন্তু আমার 100 সন্তানের মধ্যে একটি সন্তানকে তো ভালো করিতে পারতিস। যে আমায় মা বলে ডাকতো, এমনি করে তাহলে আমার 100 সন্তানকে হারাতে হতো না। তুই কুন্তীর সন্তানদেরকে বাঁচিয়ে রাখলি, আমার সন্তানদেরকে তুই নিধন করলি। পিসিমা, তুমি আবারও ভুল করছো। আমি তোমার পূর্বেই বললাম না, এ জগতে কেহ আমার আপন নয়, কেহ আমার পরও নয়। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে আমায় ডাকে, বলে কেহ যদি আমায় পুত্র রূপে ভালোবাসে, আমি তার পুত্র হয়ে মনোবাসনা পূরণ করি। পূরণ করি। কেহ যদি আমায় সখা রূপে ভালোবাসে, ভালোবাসে, আমি তাদের সখা হয়ে মনোবাসনা পূরণ করি। কোনো ভক্ত যদি আমায় ভগবান বলে ভালোবাসে, আমি তার চরণে সারা জীবনের মতো দাসের অনুদাস হয়ে যাই। হরি হরি। তাহলে এ জগতে কেউ আমার আপন নয়। আচ্ছা পিসিমা, এসো তোমাকে আমি একটি দৃষ্টান্ত দেখাবো। এই বলে পিসিমা মানে গান্ধারীকে নিয়ে কৃষ্ণ এসেছেন। কোথায় না, যেই স্থানে কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটেছিল, সেইখানে একটা বড় গাছ, বৃক্ষ। সেই বৃক্ষের উপরে 2টি পাখি বসবাস করত। পুরুষ পাখিটার নাম হলো টোনা, এবং যে স্ত্রী পাখিটার তার নাম হলো টুনটুনি পাখি। মায়েরা, ভগবানকে ভালোবাসলে, এক বিন্দু যদি ভালোবাসে, তার কেমন ফল পায় আপনারা এই ঘটনাটা থেকে বুঝতে পারবেন। তা সেই টোনা আর সেই টুনটুনি বাস করত তাদের 5টি সন্তানকে নিয়ে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার 3 দিন পূর্বে, মানে 3 দিন আগে, হস্তিনাপুরের যখন রাজ সৈনিকগণ ঢেরি পিটিয়ে ভুলে গেল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের স্থানে আর 3 দিন পর হতে মহাযুদ্ধ শুরু হবে। যেই না এমন কথা ঘোষণা করে গেছিলেন, সেই কথাটি শুনতে পেয়েছিল তারা। তখন সেই পুরুষ পাখিটি বলছে, টুনটুনি, আর 3 দিন পর থেকে তো মহাযুদ্ধ হবে, আর যুদ্ধ মানে তো রক্তারক্তি। কত রক্তের বন্যা ভেসে চলে যাবে, কত রথী মহারথী তাদের মৃত্যু হবে, তাদের কাটা মস্তক পড়ে থাকবে। এই যুদ্ধের দৃশ্য আমরা দেখব না। চলো আমরা এই বৃক্ষটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিই। তখন সেই স্ত্রী পাখিটি বলেছিল, স্বামী গো, আমি যদি একদিনের জন্য তাকে ভালোবেসে থাকি, ভালোবেসে থাকি, দিনের জন্য তাকে ভালোবেসে থাকি,
আমি যদি একদিন ওই আমার এই দেহ মন প্রাণটাকে তার চরণে সঁপে দিয়ে থাকি, সপে দিয়ে থাকি। আমি শুনেছি তিনি নাকি ভক্তবাৎসল। আমি প্রমাণ নিতে চাই যে ভক্ত যদি বিপদে পড়ে প্রকৃত ভগবান তাকে রক্ষা করেন কি না। হরি বল বাবা। একটা পাখির মনে বিশ্বাস দেখুন। একদিন কেটে গেল, বাকি রয়েছে আর দুদিন। আবারও সেই পুরুষ পাখিটি তার পরের দিন এসে বলছে, ও টুনটুনি, চলো না এই গৃহ পরিত্যাগ করে আমরা, এই বৃক্ষকে পরিত্যাগ করে আমরা অন্য বৃক্ষে আশ্রয় নিই। এই যুদ্ধের দৃশ্য আমি দেখতে পারবো না। তখন সেই স্ত্রী পাখিটি বলল, তোমায় আমি বারবার বারণ করছি, তুমি আমার কথা শুনছো না। আমি বললাম যে ভগবান সত্যি ভক্তকে কৃপা করেন কিনা তার প্রমাণ আমি নেব, আর তুমি সব সময়ের জন্য খালি এই বৃক্ষকে পরিত্যাগ করার কথা বলছো। আমি যাব না। কেটে গেল 2 দিন। পরের দিন এলো যুদ্ধের দিন। যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ফলাফল কি জানেন তো মায়েরা? সেই কুরুক্ষেত্রের মাঠ রক্তে ভিজে গেল। কত বড় বড় রথী মহারথী তারা মৃত্যুবরণ করেছে, যুদ্ধক্ষেত্রে বীরগতি প্রাপ্ত হয়েছে। কত বড় বড় রথ, কত বড় বড় হাতি ঘোড়া সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারা মারা গেছে। এই যুদ্ধের দৃশ্যটা দেখে বলছে সেই পুরুষ পাখিটি টুনটুনিকে বলছে টুনটুনি, তাকিয়ে দেখো না, ওই যে যুদ্ধ চলছে, ওই যুদ্ধেতে কত বড় বড় বীর, কত বড় বড় বৃক্ষ, কত বড় বড় রথ রথী, কত বড় বড় হাতি ঘোড়া, তারা সবাই যুদ্ধে নিহত হয়ে যাচ্ছে। চলো না আমরা এই বৃক্ষকে পরিত্যাগ করে অন্য বৃক্ষে আশ্রয় নেই। তখন সেই টুনটুনি পাখিটি বলল, স্বামী গো, স্বামী গো, আপনি কেবল যুদ্ধক্ষেত্রে বড় বড় বীরদেরকে দেখতে পাচ্ছেন, বড় বড় বৃক্ষকে দেখতে পাচ্ছেন, হাতি ঘোড়া রথকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার নয়ন কি এটা দেখতে পাচ্ছে না স্বামী? তাকিয়ে দেখুন, ওই যে পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন রথের উপরে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখুন প্রভু, ওই অর্জুনের রথের উপরে কে দাঁড়িয়ে আছে? তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। সেই স্ত্রী বলছে স্বামীকে, দেখুন আপনার নয়ন কি দেখতে পাচ্ছে না স্বামী? আপনি বড় বড় রথ রথী দেখলেন, বড় বড় বৃক্ষ পড়ে যাচ্ছে সেইটা দেখলেন, কার কাটা মুন্ড পড়ে আছে, কাটা হস্ত পড়ে আছে, সেগুলোর দিকে আপনার নয়ন গেল, কিন্তু আপনার নয়ন কি এটা দেখতে পেল না যে পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুনের সারথি হয়ে অর্জুনের রথের উপর কে দাঁড়িয়ে আছে? নিতাই গৌর হরি হরি বল। তাই বলেছেন স্বামী গো, যাকে দেখলে আর দেখবার কোনো কিছু বাকি থাকে না, যার চরণকে পেলে আর পাওয়ার কিছু অবকাশ থাকে না, অবকাশ থাকে না। আমি তো এতদিন ধরে এটাই চেয়ে এসেছি যে কবে আমার সেই প্রাণপতিকে দর্শনে পাবো। বলি স্বামী গো, আজ যখন সেই সৌভাগ্য হয়েছে, তাই তোমার নয়নে ভরে তুমি দেখে নাও গো। হরি হরি বল। ভরে তুমি দেখে নাও গো, একবারে নয়ন ভরে দেখে নাও গো, একেবারে নয়ন ভরে দেখে নাও গো। বলি আর ভাগ্যে হয় কি না হয়, নয়ন ভরে দেখে নাও গো। বলি আর ভাগ্যে হয় কি না, নয়ন ভরে একবার দেখে নাও গো। বলি আর ভাগ্যে হয় কি না হয়, পরাণ বধূর রূপ দর্শন করা। হরি হরি বল। ভাগ্যে হয় কি না হয়, আমার বধূর রূপ দর্শন করা। আমাদের আজ ভাগ্যে হয় কি না হয়, বধূর রূপ দর্শন করা। হায়ার ভাগ্যে হয় কি না হয়, বধূর রূপ
মরণ কাল আরো ভাবতে হয় কি না হয় হরি 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 আর ভাবতে হয় কি না হয় পরাণে ভোজি আগরা দেখে নাও গো। তাহলে কতটা ভক্তি দেখুন মা, সেই বিশ্বাসটা, সেই ভক্তিটা আমাদের মতো মানবের হৃদয়ে আছে। একটা পক্ষী হয়ে ভগবানকে ভালোবেসে তার মনের মধ্যে কত দৃঢ়তা, কত আত্মবিশ্বাস। দেবশ্রী নারদ একদিন ভগবানকে প্রশ্ন করে বসলেন ভগবান কৃষ্ণকে, আচ্ছা প্রভু, বলে কি হয়েছে নারদ? আচ্ছা প্রভু, এ জগতে সবাই আপনাকে চিন্তামণি বলে, কেন চিন্তামণি বলে? আমার জানার বড় অভিপ্রায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মুচকি হেসে বললেন, ও নারদ, আমাকে কেন চিন্তামণি বলে তুমি জানো না? আমি জগতের চিন্তা করি বলে সবাই আমায় চিন্তামণি বলে। আচ্ছা নারদ, তুমি ওই অদূরে যে নদীটা দর্শন করতে পারছো, যে অদূরে নদীটা দেখতে পাচ্ছ, তুমি একবার ওই নদীর কাছে যাও তো। ওই নদীর ঘাটে গিয়ে ওই নদীর জলের তলদেশে তুমি যদি কোনো কিছু পাও, তাহলে তুমি সেটাকে নিয়ে আমার কাছে আসবে। আমাকে কেন চিন্তামণি বলে সেটা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ বাবা। তা ভগবানের কথা মতো দেবশ্রী নারদ সেই নদীর জলেতে একটু নামলেন, মানে হাঁটু পর্যন্ত নামলেন। নামলে কি দেখা গেল? নেমে দেখলেন জলের তলায় একটা পাথর, একটা মধ্যম পাথর একটা জলের তলাতে ডুবে আছে। ভগবান বললেন, যদি কিছু পাও আমার কাছে নিয়ে আসবে। তা সেই পাথরটাকে দর্শন করে দেবশ্রী নারদ সেই পাথরটাকে নিয়ে এসে ভগবানের সম্মুখে রাখলেন। বলে, ও নারদ, নদীর মধ্যে তুমি কি পেয়েছো? বলে, কেন প্রভু, এই পাথরটা ডুবেছিল তাই পাথরটাকে এনেছি তোমার কাছে। বলে, বেশ, পাথরটা পেয়েছো তো, এইবার পাথরটাকে সজোরে তুমি আছাড় মারো তো দেখি। দেবশ্রী নারদ একেবারে গায়ে যত ক্ষমতা ছিল তার বলকে প্রয়োগ করে, বল খাটিয়ে একেবারে আছাড় মেরেছে। যেই না আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে সেই পাথরটা ফেটে গেছে। আর যেই না বাবা পাথরটা ফেটে গেছে, তাতে থেকে লক্ষ্য করা গেল কি, সেই ফাটা পাথর দিয়ে ছোট 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 পিপিলিকা তারা আস্তে আস্তে ধীরে ধীরে বেয়ে উপরে উঠছে। বলে, ও নারদ, তোমাকে নদীতে পাঠিয়েছি। বলে, হ্যাঁ। তুমি এই পাথরটাকে সংগ্রহ করে এনেছো? বলে, হ্যাঁ প্রভু। তা তুমি যখন পাথরটা আছাড় মেরে ভাঙলে, তাহলে এই পাথরের মধ্য থেকে কি বার হচ্ছে? বলে, কেন প্রভু, ছোট ছোট পিপিলিকাগণ। বলে, তাহলে নারদ তুমি এইবার বুঝে দেখো আমায় চিন্তামণি বলে কেন। নদীর মধ্যে পাথরটা ডুবেছিল, আর সেই পাথরের মধ্যে এই ছোট ছোট পিপিলিকাগণ এরা ছিল। তাহলে এরা যে এই পাথরের মধ্যে ছিল, এদেরকে খাবারটা যোগান দিত কে? হরি হরি বল। এরা যে প্রাণে বেঁচে ছিল, এরা কিছু না কিছু সেবা করে তো প্রাণে বেঁচে ছিল। তাহলে এদের আহারটা জোগাড় করে দিয়েছে কে? ওই জন্যে ভগবান হলেন চিন্তামণি। তিনি জগতের চিন্তা করে রেখেছেন। তিনি হলেন এই অবিনশ্বর বিশ্ববিধাতা, কালাকালের সর্বত্রাতা। জীব কর্ম করছে, তাই গৌর হরি হরি বল। জীবে যেমন নিজ নিজ কর্ম ফলে জন্ম গ্রহণ করে, ঠিক তেমনি আবার নিজ নিজ কর্ম ফলে চলে যেতে হয়। তাই যাবারে আগে যতটুকু সময়, এই সংসারে কিন্তু দুইটি নিয়ম বাবা, এক হলো আশা আর এক হলো যাওয়া। আশার পালা আমাদের আশা হয়ে গেছে, এবারে যেটা বাকি আছে সেটা আমাদের যাওয়ার পালা। তাই এই আশা আর যাওয়ার মধ্যে যে সময়টুকু, যে প্রাচীর খানি, আমরা সেই সময়টা কি করলাম? আমার করে আমরা সব কিছুই আমার করে গেলাম। আমার গাড়ি, আমার বাড়ি, আমি সবার চেয়ে সব কিছু বেশি জানি, আমার চেয়ে কেহ বেশি কিছু জানে না, আমি হলাম পণ্ডিত ব্যক্তি। কি বাবা, এইসব আত্মহংকারে আমরা মেতে থাকি।
কিন্তু যে সময়টুকু আছে সেই সময়টুকু কিন্তু যার চরণকে আশ্রয় করার দরকার, যার চরণকে আশ্রয় করবার জন্য আমরা মাতৃ জঠরে কথা দিয়ে এসেছিলাম, আমরা কিন্তু এই মনুষ্য দেহ, পরিপুষ্ট মনুষ্য দেহ পেয়ে, ভজনযোগ্য জন্ম পেয়ে আমরা কিন্তু তার চরণকে স্মরণ করি না। তাই আসুন মা, আজকে এই যে মহতি হরিবাস, কত কষ্টের ফলে, কত পরিশ্রমের ফলে এই সুন্দর একটা হরিবাসর নির্মাণ হয়েছে। আপনাদের মতো ভক্তমণ্ডলী সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই মিলে আমার সঙ্গে করে করতালি দিয়ে বলো, আজকে এই যে সময়টা আমরা সবাই আছি, কালকে কে থাকবো কে থাকবে না আমরা বলতে পারবো না বাবা। নিঃশ্বাসের যে বিশ্বাস নেই। মহাজন বললেন বিশ্বাস করো জগতের সব বস্তুকে, কিন্তু বিশ্বাস করো না কোনোদিনও নিঃশ্বাসকে দিয়ে। তাই গৌর হরি হরি বল। তাই যতক্ষণে সময় আছে, মহাজন বললেন যতক্ষণে সময় আছে তোমরা ভোজে নাও, ভোজে নাও, 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 প্রাণ গোবিন্দের চরণে যুগল তোমরা ভোজে নাও, ভোজে নাও। আমার প্রাণে গোবিন্দের যুগল চরণ ভোজে নাও, ভোজে নাও। বলি এমন দিনে আর হয় কি না হয়, সময় থাকতে ভোজে নাও, ভোজে নাও। তোমাদের এমন দিন আর হয় কি না হয়, ভোজে নাও, ভোজে নাও। এমন ভজনে যোগ্য জনম পেয়ে তোমরা ভোজে নাও, ভোজে নাও। ভজনের যোগ্য জনম পেয়ে ভোজে নাও, হরি হরি ভোজে বল। নাও। এমন সাধনে যোগ্য দেহ পেয়ে ভোজে নাও, ভোজে নাও। এমন সাধনে যোগ্য দেহ পেয়ে বলে সময় চলে গেলে আর ফিরবে না। তাই গৌর হরি 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 বলে সময় গেলে আর হবে না। একেবারে হরি 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 বলে ভোজে নাও, ভোজে নাও, ভোজে নাও, ভোজে নাও। সময় থাকতে যুগল চরণ ভোজে নাও, ভোজে নাও। জয় রাধে। তাহলে মায়েরা আসল লীলার মধ্যে প্রবেশ করি। আজ মধুময় বৃষ্টিধাম বৃন্দাবনে রাধারানী আমার গোবিন্দ রূপটা দর্শন করে এসে সখীদের কাছে সেই রূপের কথা বর্ণনা করছেন। বললেন আমি কি দেখলাম, সৌবর নাঙ্গর রাজ, তপন তনয়া তটে নিপহি নিকটে হিলন নটবর রাজ। আর কি দেখলাম জানিস, আমি যেই না আমার ওই কলসিটা নিয়ে আমি যমুনার জলে যেই না ডুবিয়েছি, কি দেখলাম জানিস সখী? বলে কি দেখেছিস? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আর তাহার মাঝে ময়ূর পাখা বামে হেলাইয়া, আর তাহার মাঝে ময়ূর পাখা বামে হেলাইয়া, তাহার মাঝে ময়ূর পাখা বামে হেলাইয়া, তাহার মাঝে ময়ূর পাখা বামে হেলাইয়া। মোহন মুরলি হাতে কদম বহিল, মোহন মুরলি হাতে কদম বহিল, সখীরে মোহন মুরলি হাতে কদম বহিল, ওই মোহন মুরলি হাতে কদম বহিল। সেই রূপ দেখে আমার কি হলো জানিস সখী? তবে বলি শোন, সেই রূপটা দেখে আমার কি হয়েছিল? আরে দেখিয়া শ্যামের রূপ হলে অচেতন, হরি 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 হলে অচেতন, দেখিয়া শ্যামের রূপ
হলেম অচেতন মের বিষম লেহ জ্ঞান দাসে কহে বিষম শ্যামের দেহ আর জ্ঞান দাসে কহে তোমরা শ্যামের বিষম লেহ আর জ্ঞান দাসে কহে বিষম শ্যামের দেহ এমন হয় নাই আর হবে নাই এমন হয় আর হবার না এমন হয় নাই আর হবে নাই কেমন অপ্রাকৃত লীলা এমন হয় নাই আর হবে না প্রাকৃত গোবিন্দ লীলা হয় নাই আর হবার নাই কেমন অপ্রাকৃত লীলা হয় নাই আর হবে না। এমন অপ্রাকৃত লীলা হয় নাই আর হবার নাই নয়ন ভরে দেখে নাও রে নয়ন ভরে নয়ন ভরে দেখে নাও রে নয়ন ভরে দেখে নাও এমন অপরূপ দৃশ্য নয়ন ভরে দেখে নাও রে এমন অপরূপ দৃশ্য নয়ন ভরে দেখে নাও এমন অপরূপ দৃশ্য একবার নয়ন ভরে দেখে নাও রে এমন অপরূপ দৃশ্য গাইরে লীলার বলি হরি 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 বল হরি বল গাইরে লীলার বলি হরি লীলার বলি হারি গাইরে লীলার বলি হরি এমন রূপ দেখি নাই গো তোমরা নয়ন ভরে দেখে নাও গো দেখিয়া শ্যামের রূপ হলেন অচেতন দেখিয়া শ্যামের রূপ হলেন অচেতন করে বাড়াইয়া যাই শ্যামের নাগাল নাহি পাই নাহি কান্দিতে কান্দিতে আইলাম ঘরে অঙ্গিনার ঘর আমি অতি অভাগিনী না পাইলাম শ্যামে গুণমণি সেই দুঃখের হৃদয় বিদরে সেই দুঃখে হৃদয় পশুর আমানন্দের বাণী শুনো শুনো ঠাকুরানী অকারণে জলে নেমেছিলে জলে নেমেছি বুঝিতে নারিলে মায়া বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া অঙ্গ ছায়া শ্যাম ছিল সেই কদম বেরো ডালে তাই গৌর হরি হরি বল হরি বল ছিল কদম্বে ললিতা রে ওই রূপ দর্শন করে আমার সদাই হৃদয়ে জাগিছে আমি বুঝি আর প্রাণে বাঁচিব না ললিতা আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস আমি এই নিন্দুকেদের মুখে অনলে ভেজিয়া মানে নিন্দুকেদের মুখে আগুনে দিয়ে আমি ওই যোগিনীর বেশ ধারণ করে আমি যমুনার তীরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভেসে যাব আর মুড়ো এই গোকুলের লোকে না জানিয়া কত কথা বলে তারা জানিলে বলতো না আমার পরাণবধূকে ভালোবাসি বলে এই গোকুলের মানুষ কত যন্ত্রণা কত কুকথা কত কষ্টদায়ক কথা বলে বচন বলে আমার বধূকে ভালোবাসি বলে জানিস সখী আমার বধূকে যারা ভালোবাসে তাদের এমন দুর্দশা হয় তাই আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আর এই ঘরে রইব না এই ঘরে আগুনে জ্বালিয়া দিয়া আমি ওই যমুনার তীরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভেসে যাব আরো কেমন রূপ দর্শন করে এলাম বলি শোন আরো কি রূপ দেখে এলাম জানিস সখী কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা ললিতা রে
ওরে ললিতা ও হরি হরি ও হরি হরি ও চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা ওই আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা সখী আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা ওই আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে ললিতা ললিতা ওরে ও ললিতা 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 এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে হায় অকলঙ্ক কুলেতে কলঙ্ক প্রবেশে কলঙ্ক কুলেতে কলঙ্ক পরবেশে অকলঙ্ক কুলেতে কলঙ্ক প্রবেশে অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবেশে হাটের গাছে চাঁদের গাছ কে রপিল আনি হাটের কুলে চাঁদের গাছ কে রপিল আনি হাটের কুলে চাঁদের গাছ কে রপিল আনি ওরে ললিতা ললিতা হরি হরি বল। ও কুলে চাঁদের গাছ কে রপিল আনি চাঁদের গাছ কে রপিল আনি ঘাটের গাছে ঘাটের পাতা ঘাটের ফলে ফুলে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুলে ফলে ওগো চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুলে ফলে ও চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে আহা কেহ কি শুনিয়াছ কবু চাঁদের গাছ চলে এমন কভু দেখি নাই যে চাঁদের গাছে চলে কেহ কি দেখিয়াছ কবু চাঁদের গাছ চলে দেখি আছে চাঁদের গাছ চলে চূড়াতে কতে কোচাদ দেখি লাগে ধাঁধা দেখি লাগে ধাঁধা দেখি লাগে ধাঁধা চূড়াতে কতে কোচাদ দেখি লাগে ধাঁধা দেখি লাগে ধাঁধা আহা কপালে কতে কোচাদ মন রইল বাধা আমার কপালে কতে কোচাদ মনে রইল বাধা কপালে কতে কোচাদ মনে রইল বাধা কপালে কতে কোচাদ মনে রইল বাধা আস্তে 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 আরো কি রূপ দর্শন করে এলাম বলি শোন সময় সংক্ষেপ আমি একে একে পদের মধ্য দিয়ে আমার আক্ষেপে দিয়ে আমি লীলাটি সমাপ্ত করব তাই এবার কি হলো মা আরো কি দর্শন করলাম শোন বলি শোন এবার অনুরাগের কথা বলছেন সখীদের কাছে জানিস ললিতা আমি কি রূপ হেরিনু
মধুর মূরতি প্রীতি রসের সার। ওরে ললিতা ওরে ললিতা ওরে মদবিয়া আমার মদ চিরপহেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। চিরপহেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। আমি চিরপহেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। চিরপহেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। হেন লয় মনে এতি ন ভুবনে তুলনা নাহি কো যার। লয় মনে এতে ন ভুবনে তুলনা নাই কো যা। বলে যার তুলনা সেই তো নিজে, যার তুলনা এই তো নিজে, যার তুলনা সেই তো নিজে, যার তুলনা সেই তো নিজে। জগতে কারো সনে তুলনা হয় না, যার তুলনা সেই তো নিজে। জগতে তার সাথে কারো তুলনা বলি যার তুলনা সেই তো নিজে। তাই গৌর হরি 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 যার তুলনা সেই তো নিজে। জগতে তুলনা হয় না, যার তুলনা সেই তো নিজে, যার তুলনা সেই তো নিজে। শুধু তাই নয় সখী, আরো কি হলো বলে শোন। অল্প বয়সে মর শ্যাম রসে জড় জড়, অল্প বয়সে মর শ্যাম রসে জড় জড়, অল্প বয়সে মর শ্যাম রসে জড় জড়, অল্প বয়সে মর শ্যাম রসে জড় জড়। সখী রে অল্প বয়সে মর, অল্প বয়সে মর, অল্প বয়সে মর শ্যাম রসে জড় জড়। অল্প বয়সে মর শ্যাম রসে জড় জড়। না জানি কি হবে পরিণামে সখী রে, আবার যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি স্বামী, নয়ন মেলিয়া দেখি স্বামী, নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। যদি চলি যাই পথে শ্যামে যায় মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যামে যায় সাথে সাথে। যদি চলি আই পথে, তাই গৌর হরি হরি বল হরি বল। ও ওরে মর মিয়া, যদি চলে যাই পথে
চরণে চরণ ঠেকাইয়া ও চরণে চরণ ঠাকাইয়া ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কারো নাহি দেখি ভ্রমেতে ফিরাইয়া আছি কেহ সঙ্গে নাহি দেখি ভ্রমেতে ফিরাই আখি ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কারো নাহি দেখি ভ্রমেতে ফিরাইয়া আছি কেহ সঙ্গে নাহি দেখি মরে থাকি মন মুড়ছিয়া সখী রে। মনোমর ছিয়া মরে থাকি মন মুড়ছিয়া সখী রে মনে থাকি মনোমর ছিয়া আর কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে মহিলাম তোদের আগে দাগা পেলাম সামনে দাগে কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে মহিলাম তোদের আগে দাগা পেলাম সামনে দাগে এছাড়ো জীবনে কি বা কাজ সখী রে ছাড়ো জীবনে কি বাদার সখী রে এছাড়ো জীবনে কি বা কাজ সখী রে ছাড়ো জীবনে কি বাদার সখী রে দিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া দিল তুলসী দিয়া সমর্পণ করিল ললিতা 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 ওরে ললিতা 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 ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কারো নাহি দেখি ভোগেতে ফিরাইয়া কি কেহ সঙ্গে নাহি আমি দেখি মরে থাকি মন মুড়ছিয়া রে মরে থাকি মনোমর ছিয়া রে আস্তে 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 এমন ভাবে রূপের কথা তিনি বর্ণনা করছেন এমন সময় শ্রীমতী রাধারানী আমার সখীদের কাছে রূপের বর্ণনা করছে এমন সময় রূপের বর্ণনা করতে করতে কি হলো মা সখী সঙ্গে কৃষ্ণ কথা কহিতেছিল বসি কৃষ্ণে কৃষ্ণ কথা কইতেছিল বসি আর সখী সনে কৃষ্ণ কথা কহিতেছিল বসি ওই সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি আর হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি আর হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি